হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আজ প্রথম চলে এলাম তোমাদের সামনে, একদম গরমের মধ্যে ঘেমে নিয়ে চান। রান্নাঘরে আসতেই মেয়ে বলল, মা আজকে রুটি তরকারি করো না, আজকে একটু স্যান্ডউইচ বানাও। তো সেই জন্য স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে সমস্ত রকমের শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব রেডি করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি, লঙ্কাও কেটে নিচ্ছি। আর গাজরটাকে আমি এখানে কুচি কুচি করে কাটছি না, এখানে আমি একটু কুড়িয়ে নিচ্ছি। আর টমেটোটাকে একটু পুরো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এগুলো মানে ওই স্যান্ডউইচের মধ্যে একটু বসিয়ে বসিয়ে দেওয়ার জন্য। শসাটাকেও সুন্দর করে একটু পুরো একই সাইজের সবগুলো কেটে নিচ্ছি। আর এই যে এখানে আমার রয়েছে ব্রেড, এই ব্রেডগুলোকে আমি একটু সেঁকে নেব। আর আমার এখানে সব কিছুই রেডি করা হয়ে গেছে, শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো, গাজর সব রেডি করা হয়ে গেছে। আর এখানে আছে আমার আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আমি একটু হাত দিয়ে মেখে রেখে দিয়েছি আলুটা। তো এখানে আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো ওই তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো। পেঁয়াজ লঙ্কা কুচিটা একটু হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ দিয়েই ভাজবো। আর আমি একটু লবণটার পরিমাণটা বেশি পরিমাণে দিয়ে ফেলেছি। তো সেই জন্য আমি যখন আলুটা দেবো তখন আর এক্সট্রা আর আমি আলাদা করে লবণ দেবো না। তো আপনারা চাইলে একেবারে যখন আলুটা দেবেন তখনই লবণটা দেবেন। আর এই যে এখানে আমি কুচি কুচি করে আরও কিছুটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে, সুন্দর করে নেড়ে ছেড়ে তার মধ্যে এই আলু সিদ্ধটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছিলাম। ছেলে মেয়ে এখন স্কুল ছুটি, সামার ভ্যাকেশানে ওরা বাড়িতে আছে। তো ওরা প্রতিদিনই যেটা চাই বলছে সেটাই ওদেরকে করে খাওয়ানোর চেষ্টা করছি। আজকে স্যান্ডউইচ খেতে চেয়েছে, কোনো দিন বলছে একটু জল রুটি বা গোলা রুটি করো, কোনো দিন একটু বলছে একটু হচ্ছে কী বলে ফেনা ভাত করে দাও, কোনো দিন একটু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ করে দাও। নানা রকমের ওদের বায়না। তো ছেলে মেয়ের বায়না তো মাকেই পূরণ করতে হয়, আর মা তো না ওদের ইচ্ছা মতো না কিছু করে তো থাকতে পারে না। তো সেই জন্য আজকে মেয়ে বলার সাথে সাথেই এগুলো সব আমি করে ফেললাম। আর এই যে এখানে দিয়ে দিলাম আমি গাজর কুচিগুলো, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু মানে কী বলে গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, আমার কথাগুলো একটু মানে জড়িয়ে যায় আমি মানে বলতে গিয়ে, তো তোমরা কিছু মনে করো না, প্লিজ আমার ভিডিওগুলো দেখো। তো সব কিছু করার পরে মেয়ে আবার রান্নাঘরে এসে বলল, মা আমি তাহলে এগুলো বানিয়ে ফেলছি, স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলছি। তো আমি বললাম ঠিক আছে বানাও। তো ওই যে ব্রেডগুলো সেঁকে নিয়েছিলাম, সেই ব্রেডগুলো উপরে একটু বাটার লাগিয়ে নিয়েছে প্রথমে, নিয়ে আলুর পুরটা দিয়ে দিয়েছে। আলুর পুরটা দিয়ে তার মধ্যে এবার শসা বসিয়ে দিল, দিয়ে টমেটো স্লাইস করা ছিল সেটাও দিয়ে দিল, আর পেঁয়াজও কাটা ছিল সেটাও দিয়ে দিল। দিয়ে আর একটা অন্য একটা ব্রেড সেটা ওর উপরে বসিয়ে একটু চেপে চেপে দিল। তো আজকে এই আমাদের সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে আলুর পুর ভরা স্যান্ডউইচ। তো ছেলেকে দিলাম প্রথমে খেতে, ছেলে তো ভালোই বলল, খুবই টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে, আরও একবার বানাবে মা এটা বলল। তারপর মেয়েও খেতে বসলো, মেয়েকেও দিলাম, মেয়েও তো খেয়ে খুবই ভালো হয়েছে বলল, খুবই টেস্টি হয়েছে বলল। তো সত্যি এগুলো শুনতে খুব ভালো লাগে যে ওদের জন্য কষ্ট করে করছি, ওদেরই ভালো লাগলো, এতে আমাদের মনটা খুবই শান্তি পায়। তারপরে সমস্ত কাজকর্ম সেরে আবার রান্নাঘরে চলে এলাম, এসে ভাত বসিয়ে দিলাম, দিয়ে আবার একটু ওদের জন্য গ্লুকন-ডির জল গুলে দিলাম। ওরা যে যার মতো গ্লুকন-ডির জল খেয়ে আবার যে যার মতো ঘরে পড়তে চলে গেল, পড়াশুনো করছে, প্রজেক্টের কাজ করছে, আর আমি এখানে রান্নায় কাজে ব্যস্ত। তো আজকে আমি হচ্ছে রান্না করব এই গরমের মধ্যে হচ্ছে কুমড়োর শাক দিয়ে, মানে কুমড়োর ডাঁটা দিয়ে আর মিষ্টি আলু দিয়ে একটু ডাল করব, মানে ডাঁটার ডাল করব, আর একটু হালকা পাতলা রান্না করব আজকে মানে এতটাই গরম পড়ছে এখন কদিন যে মানে কিছুই রান্না করতেও ইচ্ছে করে না, কিছু খেতেও ভালো লাগে না, রান্নাঘরে ঢুকতেই ভয় লাগছে। তো এখানে আমি এই কুমড়োর ডাঁটা আর মিষ্টি আলুটা একটু হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডাল। তো আজকে আমি মুসুর ডাল করছি একটু
ডালের মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিড়ে, একটু লবণ আর একটু সরিষার তেল। তো অনেকেই বলতে শুনেছি যে ওগুলো দিলে নাকি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে আধা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা ডাঁটা আর আলুটা, মানে মিষ্টি আলুটা দিয়ে। ডালটা ভালোভাবে আমার গলে গেছে, দিয়ে এখন আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই গরমে আপনারা কারা কারা এরকম হালকা পাতলা রান্না করে খাচ্ছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তার সাথে করছি এখানে কাঁকরোল। কাঁকরোল এরকম বেশ চাকা চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি, এটা আমাকে ভাজা করব। তো এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর ওদিকে আমার ডালটাও হচ্ছে জল দিয়ে ফুটে উঠেছিল। এবার ডালটা একটু সাঁতলে নিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। তো এই ছিল আমার আজকে ডাল আর কাঁকরোল ভাজা আর আলু ভাজা। তো ডালটা এখানে এই সাতলাল দিয়ে একটু সামান্য চিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, একটু অল্প চিনি দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য। একটু ডাল তো, আর তাও নিরামিষ ডাল, একটু মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এদিকে আমার কাঁকরোল ভাজাগুলোও হয়ে গেছে, আর আলু ভাজাটাও ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পরে মনে হলো যে একটু ডিম ভাজি, তাহলে ভালোই হবে, ডালের সাথে ভালোই লাগবে খেতে। তো আমরা 4 জন মানুষ, 4টে ডিম আমি এখানে একটা একটা করে ভেজে নিলাম। তো এই ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু টমেটো কুচি, আর সামান্য লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা একটা করে ডিম আমি ভেজে নিচ্ছি। তো হয়ে গেল আজকে আমার এই দুপুরে রান্নাবান্না। তো এখানে আমি ভাতটাও বেড়ে নিয়েছি প্লেটের মধ্যে, আর এই যে কাঁকরোল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কার কার এই কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, এমনকি মানে শুধু গরম ভাতের সাথে আমি মনে হয় মেখে খেয়ে নিই কাঁকরোল ভাজা, সব ভাতই খাওয়া হয়ে যাবে কাঁকরোল ভাজা, এতই ভালো লাগে। আর এখানে এই যে আলু ভাজাগুলো দিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটাও খেতে খুব ভালো লাগবে। গরমের মধ্যে অবশ্য এই শুকনো লঙ্কা খাওয়া উচিত না, তাও একটুখানি নিয়েছি, দেখি যদি খেতে পারি তো। আর নিয়ে নিলাম ডিম ভাজা আর ডাল, আর তার সাথে ছিল লেবু, কাঁচা লঙ্কা, শসা। তো এই ছিল আজকে আমার দুপুরে রান্নাবান্না, পেট ঠান্ডা করা রান্নাবান্না। এই গরমের মধ্যে বেশি রিচ খাবার আমি রান্না করতে পারলাম না, আর করতেও মানে পারি না। সবসময় হালকা রান্না খাবার করতেই ভালোবাসি। তো আর ব্লগটা বাড়াচ্ছি না, চলো খেয়ে নেই। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো, মানে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতো টাটা।